দীর্ঘ তালবাহানা শেষে নতুন করে অর্ডার প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু ভিভিডিসি কাজের যে সার্ভে, সেই সার্ভে কিন্তু অ্যাপের মাধ্যমে করতে বলা হচ্ছে, তাড়াতাড়ি করে শুরু করতে বলা হচ্ছে সমস্ত ভিএসটিদের। তো এখানে অবশ্যই একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে জেলাগতভাবে, এবং যে সমস্ত জেলায় কিন্তু প্রকাশিত করা হয়নি তাদের কিন্তু জেলার তরফ থেকে, বিডিও অফিসের তরফ থেকে কিন্তু প্রচুর চাপ দেওয়া হচ্ছে তাড়াতাড়ি করে ভিএসটিদের অর্থাৎ ভিআরপিদের অ্যাপের মাধ্যমে সার্ভে করতে হবে। এমনও কিন্তু একটি আপডেট প্রকাশিত হয়েছে, অবশ্যই যারা এখনো ভিডিওটি দেখেননি আগের ভিডিওতে আমার চলে যাবেন, সেখানে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে কি কি বলা হচ্ছে। তো এখানে আমরা আলোচনা করব যে ভিভিডিসি কাজের ক্ষেত্রে অনেকের কিন্তু লগ ইন সমস্যা হচ্ছে, লগ ইন করতে কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে, সেই সমস্যার সমাধান সংক্রান্ত একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, এবং অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে কিভাবে লগ ইন করবেন, সেই সংক্রান্ত কিন্তু একটি আপডেট তুলে ধরার চেষ্টা করব। এবং অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে ভিসিটিদের কি এই অ্যাপে লগ ইন করতে হবে, অর্থাৎ ভিসিটিদেরও কি এই অ্যাপের মাধ্যমে কাজ করতে হবে, সমস্ত তথ্যগুলি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিআরপি ভিসিটি সংক্রান্ত আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত জেনে নেব সময় নষ্ট না করে। তো লগ ইন করার জন্য সবার প্রথমে অবশ্যই আপনারা প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে সার্চ বলে যে অপশনটি রয়েছে সেই সার্চ অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনারা লিখবেন PRDVBDCP, এই কথাটি কিন্তু অবশ্যই আপনারা লিখবেন, দেখতে পাচ্ছেন PRDVBDCP, এই কথাটি লিখে আপনারা কিন্তু এখানে সার্চ দেবেন। তো অথবা আপনারা কিন্তু অ্যাপ লিখেও সার্চ করতে পারেন। তো এখানে সার্চ অপশনে ক্লিক করার পরে নতুন করে একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন PRDVBDCP বলে একটি অ্যাপের কথা কিন্তু রয়েছে, এখানে ইনস্টল বলে অপশনটি রয়েছে, সেই ইনস্টল অপশনে ক্লিক করে নেবেন, সেখান থেকে কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করার পরবর্তীতে কিন্তু এমন একটি অপশন ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের কিন্তু লগ ইন করতে হবে কিভাবে, এখানে আপনাদের সহজ পদ্ধতি রয়েছে লগ ইন করার জন্য। সবার প্রথমে আপনি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে একটি ওটিপি আসবে আপনার মোবাইলে, ওটিপি আসলেই কিন্তু আপনারা এখান থেকেই লগ ইন করে আপনাদের সার্ভের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এবং কিভাবে সার্ভে করতে হবে সমস্ত তথ্যও কিন্তু পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, আপনারা যদি চেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এরপরেই মেন যে সমস্যাটি হয়ে যাচ্ছে, এখানে দেখাচ্ছে ইউজার ডাজ নট এক্সিস্ট, এই কথাটা কিন্তু চলে আসছে যখনই মোবাইল নাম্বার আপনার দিচ্ছেন, সেন্ড ওটিপি বলে যে অপশনটি রয়েছে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করছেন, সঙ্গে সঙ্গে কিন্তু ইউজার ডাজ নট এক্সিস্ট কথাটি দেখাচ্ছে, অর্থাৎ আপনারা কিন্তু ইউজার নন, সেই কথাটা কিন্তু এই অ্যাপে উঠছে। তো এখানে আপনাদের প্রশ্ন হচ্ছে যে কেন আপনাদের এই কথাটি দেখাচ্ছে। তো যখনই আপনারা অনেকে বলছেন আমরা তো রেজিস্ট্রেশন করে নিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই কথাটি দেখাচ্ছে লগ ইন করতে পারছি না, সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, যখনই রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরবর্তীতে রেজিস্ট্রেশন করলেই কিন্তু কাজ সম্পূর্ণ হবে না। এখানে ব্লক থেকে আপনাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে যতজন ভিআরপি ভিসিটি রয়েছেন ভিভিডিসি কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন করার পরবর্তীতে ব্লক থেকে কিন্তু সেই তথ্যগুলি দেখে ব্লক অ্যাপ্রুভ দেবে, ব্লক অ্যাপ্রুভ দেওয়ার পরবর্তীতেই কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত না ব্লক থেকে অ্যাপ্রুভ করছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু যতই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দেওয়ার চেষ্টা করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু এই কথাটি দেখাবে বারবার। তো যতক্ষণ পর্যন্ত না আপনাদের ব্লকে রেজিস্ট্রেশন করছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এই অ্যাপে কাজ করতে পারবেন না। তো এবারে প্রশ্ন হলো, এখানে যারা সার্ভের কাজ করবে ভিআরপি, অর্থাৎ এখানে ভিভিডিসি কাজের ক্ষেত্রে ভিএসটি, তারা কিন্তু সার্ভে করছে। এর পরবর্তীতে প্রশ্ন আসছে যে ভিসিটিটা কি এখানে সার্ভে করবে, এখানে ভিসিটিদেরও কি লগ ইন করতে হবে, সেক্ষেত্রে এখানে জানিয়ে রাখি যে ভিসিটিদের ক্ষেত্রে কিন্তু এখানে লগ ইনের কোনো ব্যাপার নেই, এখানে লগ ইন করবে শুধুমাত্র ভিএসটি এবং সুপারভাইজার। যারা যারা লগ ইন করবে এখানে দেখতে পাচ্ছেন যে ভিসিটিদের এখানে লগ ইন আপনাদের করতে হবে না। এক্ষেত্রে সংক্ষিপ্তে বলে রাখি, ভিএসটিরা কিন্তু সার্ভে করবে, সেই সার্ভে অনুযায়ী যেখানে যেখানে টেকেন অ্যাকশন নেওয়ার কথা সেখানে গিয়ে কিন্তু সুপারভাইজাররা লক্ষ্য করবে যে কোথায় কোথায় টেকেন অ্যাকশন নিতে হবে, অর্থাৎ অ্যাকশন টেকেন করতে হবে, সেক্ষেত্রে সে সমস্ত বিষয় কাউন্ট হবে, সেই সমস্ত বিষয় কাউন্ট হলে সুপারভাইজার কিন্তু জানিয়ে দিবে যে এই সমস্ত বিষয় জায়গায় কিন্তু আপনাদের
কাজের ব্যবস্থা নিতে হবে। সেখানেই কিন্তু ভিসিটিরা কাজ করবে এবং কি কি কাজ করলো সমস্ত তথ্য কিন্তু সেখানে পোর্টালে তুলতে হবে এবং কাজের যে গতি সেটিও কিন্তু এখানে লক্ষ্য করাতে হবে অ্যাপের মাধ্যমে। তো অবশ্যই এখানে আপনাদের প্রথমে জানিয়ে দিলাম যে ভিসিটিদের কিন্তু এখানে কোনো লগ ইন করতে হচ্ছে না। আশা রাখি আপনাদের এই ইনফরমেশনটি তুলে ধরতে পারলাম, সমস্ত বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা লগ ইন করবেন, কোথা থেকে লগ ইন করবেন। যে সমস্ত ভিউয়ার্সরা লগ ইনের লিঙ্কটি পাচ্ছেন না, অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সরাসরি আপনারা লগ ইন করে নিতে পারবেন অ্যাপের মাধ্যমে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।